কক্সবাজারে এসে আপনারা যারা বিভিন্ন ধরনের চান্দের গাড়ি বা ধরেন বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া করেন, সেক্ষেত্রে অর্থাৎ মেইন ড্রাইভ পর্যন্ত, শাহপুরের দ্বীপ বা কেউ বা হচ্ছে ইনানি, তারপর পাটুয়া টেক পর্যন্ত যান, তো অবশ্যই চেষ্টা করবেন কোনো মাধ্যমে, মানে নির্ভরযোগ্য কোনো মাধ্যমের গাড়ি ভাড়া করতে। অর্থাৎ সেটা হইতে পারে আমাদের অবকাশ.com অথবা XYZ, যে কোনো একটা মাধ্যম থেকে গাড়ি ভাড়া করার চেষ্টা করবেন। এবং এটাতে লাভটা কি, আপনারা কিন্তু ড্রাইভারের সাথে কোনো ধরনের লেনদেন করবেন না, আপনারা হচ্ছে কোম্পানির সাথে লেনদেন করবেন এবং কোম্পানি আপনাদেরকে হচ্ছে লিখিত একটা ডকুমেন্ট দিবে বা চুক্তি করবে, হ্যাঁ, যে আপনি এই পর্যন্ত যাবেন, এই করবেন, এটা সেটা হ্যান ত্যান, এটা করলে আপনাকে এত টাকা পরিশোধ করতে হবে। মানে কোম্পানি কিন্তু আপনার সাথে কমিটেড, এবং কোম্পানি যদি আপনার সাথে কোনো ধরনের ঝামেলা করে সেটার জন্য কিন্তু আপনি যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিন্তু যারা আমরা মানে সরাসরি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে গাড়ি ভাড়া করি, সেক্ষেত্রে মানে হয়রানি থেকে বাঁচার কিছু উপায় আমি বলে দিচ্ছি। আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে তাদের সাথে যত টাকা চুক্তি হয়েছে এবং কোন পর্যন্ত আপনারা যেতে চান সেটা অবশ্যই একটা ডকুমেন্ট রাখবেন। এটা যে কোনো ধরনের ডকুমেন্ট রাখবেন, কারণ এখানে যে প্রবলেমটা হয়, ধরেন কেউ বলল যে আমি এত টাকায় যাব, হ্যাঁ, নর্মালি যে ভাড়াটা হচ্ছে হলো ধরলাম 6,000 টাকা বা 7,000 টাকা, সেটা আপনি যখন কথা বলতে যাবেন, সে আপনি হয়তো বা বললেন, তখন হয়তো সে করার সময় 5,000 হবে, 5,000 রাজি হয়ে গেল। কিন্তু যখন আপনি টাকা দিতে আসবেন তখন কিন্তু সে বলবে, ভাই আমি তো 5,000 বলি না, আমি 7,000 বলছি, হ্যাঁ, তো বা 8,000 বলছি, এরকম কিন্তু বলে। এটা আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করেছি। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা অবশ্যই একটা ডকুমেন্ট রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত, কোন লোকেশন পর্যন্ত যাবেন, কতটুকু সময় ব্যয় করবেন, এটারও একটা ডকুমেন্ট রাখবেন। হ্যাঁ, যদি এই ডকুমেন্টগুলো না রাখেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি নিশ্চিতভাবে, মানে সবাই খারাপ না, আমি সবার কথা বলবো না, কিন্তু এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে। নট অনলি কক্সবাজার, এটা সকল ধরনের পর্যটক স্পটগুলোতেই কিন্তু আমরা তো প্রচুর ঘোরাঘুরি করি, আমি বাস্তবতা বলছি। তো এগুলোর প্রবলেমের সম্মুখীন কিন্তু আমরা হয়েছি। তো আপনারা অবশ্যই সবচেয়ে ভালো যেটা, যারা কোনো ধরনের কোনো ঝামেলা করতে চান না, তারা আমাদের মাধ্যমে গাড়ি ভাড়া করতে পারেন। সেটা যে কোনো ধরনের গাড়ি হইতে পারে, আপনারা মানে ভাড়া করবেন, একদম নির্ভাবনায় নির্ভেজালে ভ্রমণ করতে পারবেন। ধন্যবাদ। আর গাড়ি ভাড়ার প্রাইসটা জানতে কমেন্ট করেন অথবা আমাদের অবকাশ.com ভিজিট করেন, সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।